এবার গণতন্ত্র বাঁচাও সপ্তাহ পালনের উদ্যোগ নিল বিজেপি। মূলত তাদের অভিযোগ, ভোটের পর থেকে রাজ্যে অশান্তি অব্যাহত। বিভিন্ন জায়গায় বিজেপি নেতাকর্মী এবং জেতা প্রার্থীদের ভয় দেখাচ্ছে পুলিশ। এরই সঙ্গে তাদের একাধিক মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে। এরই সঙ্গে বিজেপি অভিযোগ করে, বর্তমানে মন্ত্রী ফিরহাদ হাকিম একের পর এক কুরুচিকর মন্তব্য করে চলেছেন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিচ্ছেন না। পাশাপাশি বিজেপির অভিযোগ, ভোটের সময় তৃণমূল নেতা হুমায়ুন কবির হিন্দুদের যেখানে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন, তবু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি তোহা সিদ্দিকী নানা রকম বিতর্কমূলক মন্তব্য করে চলেছেন, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কি পাকিস্তানে থাকি না বাংলাদেশে থাকি? এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের। তাছাড়া এই 21শে জুলাই যে তৃণমূল পালন করছে, এটার প্রতি আমাদের প্রতিবাদ রয়েছে। আমাদের বক্তব্য হলো, 21শে জুলাই যখন ঘটনা ঘটে তখন সিপিএম এর হাতে খুন হয়েছিল কংগ্রেসের লোকজন, অথচ তৃণমূল 21শে জুলাই পালন করছে, যেখানে সভা করে সিপিএম কে গালি না দিয়ে গালি দিচ্ছে বিজেপিকে। যদিও আমরা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই কোনো দিন যুক্ত ছিলাম না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গালি দেয় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বর্তমানে ইন্ডিয়া জোটের শরিক। তাই তিনি তাদের কোনোভাবেই কোনো বিষয়ে মন্তব্য করছেন না, বরং বিজেপিকে যেন তেনভাবে কলুষিত করছেন। এরই প্রতিবাদে আমাদের থানা ঘেরাও কর্মসূচি, যা চলবে 1 সপ্তাহ ধরে। এই দিন এই বিক্ষোভ কর্মসূচি এবং ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপির শহর সম্পাদক শুভজিৎ রায়, মুখপাত্র অরূপ দাস, মদন রুই দাস সহ বিজেপির বিশিষ্ট নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা। একের পর এক পশ্চিম বাংলা জুড়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। একটা পরিস্থিতিতে পরিণত হতে পারবে না। জঙ্গল রাজে পরিস্থিতি হচ্ছে। তাই আমরা বঙ্গকে একটা সাম্প্রদায়িক রাজনীতির জন্ম মমতা ব্যানার্জি দিচ্ছেন। যেভাবে পশ্চিমবঙ্গকে হিন্দুদের হত্যার বদ্ধভূমিতে তৈরি করার চেষ্টা চলছে, একের পর এক গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তারা খুলেআম প্রকাশ্যে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছেন। এর প্রতিবাদে আজকে গণতন্ত্র বাঁচাও এই নিয়ে আজকে আমরা থানা ঘেরাও কর্মসূচি করলাম। আপনারা দেখেছেন যে নির্বাচনের পর কিভাবে বিজেপি কার্যকর্তাদের ঘর ছাড়া করা হয়েছে, তাদের মারা হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সবকিছু নিয়ে আজকে আমাদের এটা ছিল। বিশেষত ফিরহাদ হাকিম যেটা বলেছেন যে দুর্ভাগ্য যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি। আমরা চ্যালেঞ্জ করছি, ফিরহাদ হাকিম আপনার কোরআন খুলে দেখান তো কোথায় এই কথা লেখা আছে। কেন আপনি একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে, যিনি ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে বসেছেন, আপনি কি কথা বলতে পারেন? তারপরেও বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করেননি। শুধু তাই নয়, ভোট চলাকালীন হুমায়ুন কবির হিন্দুদেরকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন। কিছুদিন আগে তোহা সিদ্দিকী বলছেন, মুসলিম মা বাবাদের বলবো আপনাদের বাচ্চাদের তৈরি করুন, হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আরে কোথায় আছি? এটা কি বাংলাদেশ না এটা পূর্ব পাকিস্তান? আজকে কি হচ্ছে দেখেছেন তো, বাংলাদেশ পাকিস্তানে নিজেদের মধ্যে মারপিট গন্ডগোলে শেষ হয়ে যাচ্ছে। আজকে সেই পথে কিন্তু পশ্চিম বাংলাকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার প্রতিবাদে এবং এই সমস্ত কিছু যাতে অবিলম্বে বন্ধ হয়, সাম্প্রদায়িক রাজনীতি যাতে বন্ধ হয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢোকারও যাতে বন্ধ হয়, তার জন্য আজকে আমাদের এই থানা ঘেরাও কর্মসূচি পালন আমরা করলাম। এটা আজকে আমাদের জেলায় প্রায় 7 থেকে 8টা জায়গায় হচ্ছে। জুলাইটা কি কারণে? 21শে জুলাইয়ে সিপিএম এর হাতে মরল কংগ্রেসের লোকেরা। কংগ্রেস সিপিএম পিকচারেই নেই, পালন করছে তৃণমূল কংগ্রেস, আর গালাগাল খাচ্ছি আমরা। আজকে ধর্মতলা থেকে বিজেপির বিরুদ্ধে গালাগাল করা হচ্ছে, অথচ এইটার জন্য যারা দায়ী সেই সিপিএম কেন নেই? কারণ আজকে সিপিএম তৃণমূল কংগ্রেস প্রত্যেকেই ইন্ডি জোটের শরিক হয়ে গেছে। তো সেক্ষেত্রে 21শে জুলাই একটা ফেক। 21শে জুলাই শহীদদের যে শ্রদ্ধা জানানোর জন্য, তাদের যে তর্পণ করার জন্য, আসলে শহীদদের শ্রদ্ধাটা পরোক্ষে চলে গেছে। বিজেপিকে গালমন্দ করার জন্যই আজকে ওই মঞ্চ। বিজেপিকে গালমন্দের মধ্যে দিয়ে শহীদদের অপমান করছেন মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস। উপরে যে শহীদরা চলে গেছে, সেদিন যারা সিপিএম এর গুলিতে মারা গিয়েছিল, তাদের আত্মা কিন্তু মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডে শান্তি পাচ্ছে না। ডি নিউজ, মেদিনীপুর।